হ্যালো বন্ধুরা, এখন আমি মেগান 2.0 বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। আজকে মানে মঙ্গলবার 99 অফার ছিল, দুটো সিনেমা পরপর দেখলাম, মেগান 2.0 এবং F1। তো মেগান আমার ফার্স্ট পার্টটা আমার দেখা ছিল না। আমি দেখতে যাওয়ার আগে কালকে সেটা দেখে নিয়েছিলাম, এবং দেখে নিয়ে এই সিনেমাটা দেখছি যখন আমার পুরো ফ্রেশ কিন্তু গল্পটা আমার মনে হচ্ছে। তবে এখানে গল্পটার মধ্যে কী কী চেঞ্জেস এসছে এবং কেমন হলো এই সিনেমাটা, ছোট্ট করে যদি গল্পটা বলি। মেগান যারা দেখেছেন, লাস্ট পার্টটা যে ফার্স্ট পার্টটা যেখানে শেষ হয়েছে, তাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে, যে এআই রোবটটা তারা বানিয়েছিল। এবং এখানে নতুন একটা খাতরা আছে, যেটা ইউএস গভর্নমেন্ট থেকে একটা নতুন করে রোবট বানিয়েছে, যেটা অ্যামিলিয়া ক্যারেক্টারটার নাম। এবং সে একটা নতুন কিছু মিশনে রয়েছে, এবং তার পেছনে তাকে বানানো যারা যারা রয়েছে, বা তাকে যে কন্ট্রোল করছে সেই ব্যক্তিটি কে এবং কী তার উদ্দেশ্য। এবং গেমা এবং তার সঙ্গে ক্যারি, তাদের উপরে এর উপর খাতরা কী করে আসছে, কারণ কোনো না কোনোভাবে হোক এই মেগানের ডিএনএ বা বলা যায়, বা তার সাথে যে টাচটা রয়েছে বা তার ভাবনাটা ওই অ্যামেলিয়ার মধ্যে কিন্তু রয়েছে, কারণ সেখান থেকে সোর্স কিন্তু চুরি করে নেওয়া ছিল, যেটা ফার্স্ট পার্টে একটা হিন্ট কিন্তু তারা দিয়ে রেখেছিল। এবার নতুন করে যে মেগানকে তাকে তৈরি করতে হবে, এই রোবটের সামনে রোবটকেই করতে হবে, তখন কিভাবে গেমা তাকে বানাবে এবং আলটিমেটলি সে কি গেমাকে হেল্প করবে সত্যি বানিয়ে, এবং তার বিরুদ্ধে লড়বে, মানে কিভাবে এরা মানব জাতিকে বাঁচাবে, এই নিয়ে গল্প রয়েছে। থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টার কাছাকাছি ডিউরেশন এই সিনেমাটা। দেখুন, আমি যদি প্রথম এই কথাটা বলে নিই আগে, মেগান যে সিনেমাটা, যে তার যে জনারটা ছিল, ফার্স্ট জনার ছিল হলো হরর। হরর মানে ভূতের মতো হরর না, তবে এমন কিছু অ্যাক্টিভিটিস হবে সেগুলো কিন্তু আপনাকে হন্ট করবে, যে এরকম যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু অবাক করে দেবে। তার সঙ্গে একটা মেসেজ ছিল, যে আপনার যে এই যে গ্যাজেটস, যে জিনিসটা আমরা বলি, সাপোজ এই মাইক, এই ক্যামেরা, মানে ফোন, যাই থাকুক, যে কোনো ধরনের গ্যাজেট, সেইগুলোর উপর বাচ্চারা যদি নির্ভর হয়ে যায়, তার তার যে শৈশব, তার মধ্যে যে এই যে ভাবনা বা তার যে ইমোশন, এটা কিভাবে নষ্ট হয়ে যেতে পারে শুধু গ্যাজেটের উপর পুরোপুরি ভরসা করে আসলে, এবং সেটা কতটা খতরনাক হতে পারে, সেটা কিন্তু এই সিনেমার মধ্যে বক্তৃতা দিয়েছিল, যেটা কিন্তু বেশ ভালো ছিল। এবং ট্রিটমেন্টটা ওরকম টাইপের ছিল, যে আপনার কিছু না কিছু একটা ঘটতে চলেছে, যেটা মেগান আপনার জন্য খাতরা হয়ে উঠছে। এই সিনেমাটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা, একটা মেগানকে বানিয়ে দিয়েছে এখানে সুপার হিরো কাইন্ড অফ, এবং মেগানের সাথে মানে রোবট ভার্সেস রোবটের লড়াই পুরোপুরি, মানে সিনেমাটা জনার চেঞ্জ করে দিয়ে একটা অ্যাকশন, একটা অ্যাডভেঞ্চার কাইন্ড, মানে অ্যাডভেঞ্চার নয়, অ্যাকশন অ্যাডভেঞ্চার, যেরকম ধরনের হয়, যেরকম ধরনের গল্প হয় সেরকম টাইপের, মানে কি হতে চলেছে বা কীভাবে এরা এগুলো লড়বে, এবং সেই সেই জিনিসগুলো রয়েছে। তো প্রবলেম হয়ে গেল এই গল্প, এই সিরিজটার মধ্যে মেইন যে সিনেমার যে এসেন্স, আমার যেটা দেখার জন্য মেগানটা লোকে দেখবে, বা মেগান 2.0 থেকে কি আশা করবে, ওটার মতো ওরকম ভয়ঙ্কর কিছু হবে, ভয়ঙ্কর কিছু হচ্ছে না। সবই হচ্ছে, বাট ভয়ঙ্কর কিছু হচ্ছে না, এটাই প্রবলেম হয়ে গেছে সিনেমাটার মধ্যে। সিনেমার মধ্যে ভালো দিক আছে, যেমন অ্যাকশন যেগুলো থাকবে ভালো লাগবে। পুরো পার্ট ওয়ানের থেকে যে রেফারেন্স নিয়েছে, মেগানের ডান্স হোক বা মেগানের সে ডায়লগগুলো হোক, সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। এখানে গেমা, ক্যাডি যে ক্যারেক্টারগুলো যারা প্লে করেছে, তাদের পারফরমেন্স ভালো লাগবে। ওভারঅল পারফরমেন্সের মধ্যে আমি খারাপ কিছু বলবো না। এবং অ্যামিলিয়া যে মেয়েটি অভিনয় করেছে, তাকে দেখতে তো মানে তাকে অবাক লাগবে, মানে শিক্ষাকে মনে হবে সত্যিকারের বোধহয় রোবট, এরকম ধরনের অ্যাক্টিভিটিস সে করেছে, এক্সপ্রেশন সেরকম ধরনেরই দিয়েছে। তো পারফরমেন্স নিয়ে কোনো খামতি নেই, অ্যাকশন এখানে ভালো লাগবে, মানে মজা পেয়ে যাবেন সেগুলো। এবং থ্রিল মুভমেন্ট, যে থ্রিল যে জিনিসটা, সেটা বলবো পার্ট ওয়ানে যে ছিল সেই লেভেলে একেবারেই যেতে পারেনি। তবে যদি ওভারঅল প্যাকেজ হিসাবে বলেন, তা আমি বলবো এর মধ্যে অনেক বেশি মশালা ঢোকানো হয়েছে, এবং অনেক বেশি জিনিসটা কমার্শিয়াল করা হয়েছে, যার জন্য কিছু লোকে হয়তো এটা জিনিসটা ভালো লাগবে। বাট যেহেতু ফার্স্ট পার্টটা আমার দেখা, যেহেতু খুবই রিসেন্ট, মানে একদিনের মধ্যেই দেখা, তাই সেইটা জানা, সেই এসেন্সটা আমি এই সিনেমাটার মধ্যে পাইনি, যেটা এই সিনেমার জন্য খারাপ দিক থাকবে। বাকি যদি বলেন, সিনেমাটা লেন্থে একটু বড় হয়েছে, একটু ছোট করতে পারতো, এবং যেহেতু মেন জনার থেকে সরে আসছে, সেটা আমার খুব একটা বেশি জমেনি। এবং প্লাস যেই মেন যে কনফ্লিক্ট, এটা সেটাও খুব একটা বেশি এক্সপ্লোর করা হয়েছে, বা সেটা ব্যাপারে খুব বেশি বোঝানো হয়েছে, বা সেটার যে কি কি প্রবলেম, সেটা নিয়ে কতটা অ্যাওয়ার করতে পারলো, আমার মনে হয় সেখানে একটু ডাউট আছে আমার, যেগুলো আমার মনে হয় আরো বেশি ক্লিয়ার করলে অনেক বেশি বেটার হতে পারতো। তো আমার কাছে এই সিনেমাটা একটা অ্যাবোভ অ্যাভারেজ কাইন্ড অফ সিনেমা। মেগান আমার ভালো লেগেছিল কতবার যখন দেখলাম, বাট এই সিনেমাটা সেই লেভেলে একেবারে যেতে পারেনি। আমি ম্যাক্সিমাম এই সিনেমাটাকে 2.75 দেবো আউট অফ 5। বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মেগান 2.0 বল সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।